আমরা বিএসটিআই থেকে আসছিলাম মোবাইল কোড পরিচালনা করতে। আমাদের সাথে ম্যাজিস্ট্রেট স্যার আছেন। তো আপনাদের বিএসটিআই ডকুমেন্টসগুলো আছে কি এখানে? না, প্রত্যেকটা ব্রাঞ্চে তো থাকার কথা। জি, বিএসটিআই যে লাইসেন্স, বিশেষত জুতার লাইসেন্সটা, লেদার ফুটওয়্যার। তো আপনি একটু তাহলে আনার ব্যবস্থা করেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর হচ্ছে এবার লেডিসের ওই পাশে আছে আমাদের কিছু। তো লেদারের এই পাশে ওই পাশে আছে। জি 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 স্যার, লেদার আছে কিছু নিচে। আমরা 29শে জুলাই 2025-এ একটা সার্ভিলেন্স করেছিলাম। তো সেখানে আপনাদের লাইসেন্স পাওয়া যায় নাই। তো তারই প্রেক্ষিতে আপনাদেরকে একটা চিঠি ইস্যু করা হয়েছিল। এটা হচ্ছে আমাদের আরও 7টা প্রতিষ্ঠানে সার্ভিলেন্স করা হয়েছিল 29 তারিখে। তো আপনাদের সেখানে একটা চিঠিও প্রোভাইড করা হয়েছিল লাইসেন্স নেওয়ার জন্য 29শে জুলাই। না না, এটা ট্রেডমার্ক, এটা ট্রেডমার্কের। লেদার ফুটওয়্যার আমাদের ম্যান্ডেটরি প্রোডাক্ট, তো এর প্রেক্ষিতে আপনার সিএম লাইসেন্স প্রয়োজন। জি, আসসালামু আলাইকুম, আমি ফিল্ড অফিসার বোরহান বলছিলাম বিএসটিআই থেকে। তো আপনাদের বাসাবো ব্রাঞ্চে আমরা মোবাইল কোর্টে এসেছি। আমাদের সাথে আমাদের ম্যাজিস্ট্রেট স্যার আছেন। আপনাদের লেদার ফুটওয়্যার পণ্যের কি লাইসেন্স আছে বিএসটিআই এর? আলোচনা চলছে। আচ্ছা, এটা আপনি অ্যাপ্লিকেশন কি সাবমিট করেছেন? হয়নি। আচ্ছা, তাহলে আপনার লেদার ফুটওয়্যারের লাইসেন্স নেই এবং আবেদনও করেননি, এটাই হচ্ছে কনক্লুশন। আচ্ছা স্যার, ওনাদের লাইসেন্স নাই এবং ওনারা আবেদনও করেননি। প্রথমত হলো আপনাদেরকে গত জুলাই মাসে এই লাইসেন্সটা নেওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছে, ইয়ে না। তো এখন এই আমাদের যে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট আইন 2018-তে এখানে 30 ধারায় বলা আছে, যদি মিথ্যা তথ্য দিয়ে বা ভুলভাবে ট্যাগলাইন ব্যবহার করে আপনারা যদি কোনো পণ্য বিক্রি করেন, এটা কিন্তু শাস্তিযোগ্য অপরাধ। তো এই আইনের 30 ধারা লঙ্ঘনের দায়ে আপনি যেহেতু আপনাদের প্রতিষ্ঠানের অপরাধ স্বীকার করছেন, সেজন্য আমি আপনাদেরকে 40,000 টাকা অর্থদণ্ড প্রদান করলাম, অনাদায়ে 15 দিনের কারাদণ্ড।